Recording is on. ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রথমে আপনারা ভোকাবুলারি যেটা দিয়েছিলাম আমি লেসন 2 ওইটা বের করেন। ওইটা বের করে আমরা ওখান থেকে শুরু করব আমরা। গাম্বারি মাসো দেওয়া হাজিমে মাসো। তার আগে আমরা লাস্ট লেসনে যে গ্রামার গুলো শিখছিলাম সে গ্রামার গুলো একটু রিক্যাপ করি। আমরা দেখছিলাম যে ফার্স্ট গ্রামার ছিল N1 মানে নাউন ওয়া নাউন টু দেশ, দুইটা নাউনের মাঝখানে ওয়া পার্টিকেল এবং লাস্টে দেশ ছিল। একটা এক্সাম্পল হচ্ছে অতাশিওয়া গাকুসেই দেশ। এখানে অতাশি হচ্ছে নাউন, গাকুসেই হচ্ছে নাউন, এই দুটো নাউনকে ওয়া পার্টিকেল দিয়ে যুক্ত করা হলো। যেমন আই এম স্টুডেন্ট, এটা জাপানিজে বলার জন্য অতাশিওয়া গাকুসেই দেশ। এটা ছিল ফার্স্ট গ্রামার। সেকেন্ড গ্রামার ছিল এন ওয়ান ওয়া এন টু দেশকা। সরি, আমার একটু ট্রাবল দিচ্ছে এটা। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন ভালো মতো? দেখা যাচ্ছে, সরি। হ্যাঁ, দ্বিতীয় গ্রামার হচ্ছে এন ওয়ান ওয়া এন টু যা আরিমাসেন। এই এন ওয়ান ওয়া এন টু দেশ এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ। অতাশি ওয়া গাকুসে দেশ। এখন এই অ্যাফার্মেটিভটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, সেম প্যাটার্ন, শুধু দেশ এর জায়গায় হবে হচ্ছে যা আরিমাসেন, দেশ বাজ্যে। যেমন অতাশি ওয়া গাকুসেই যা আরিমাসেন, মানে আই এম নট এ স্টুডেন্ট। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, মানে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ নেগেটিভ গেল। এরপরে আমরা দেখছিলাম হচ্ছে প্রশ্ন কিভাবে করতে হয়, কোশ্চেন। এন ওয়ান ওয়া এন টু দেশ কা, সেম প্যাটার্ন এন ওয়ান ওয়া এন টু দেশ, এই পর্যন্ত সেম। জাস্ট এর সঙ্গে যদি আপনি কা যুক্ত করেন তাহলে ওইটা একটা প্রশ্ন করা বোঝাবে, কোশ্চেন হবে একটা। যেমন আনোহিত ওয়া অ্যান্ড্রিয়া দেশ কা। আনোহিত ওয়া, আনোহিত মানে দ্যাট পারসন, অ্যান্ড্রিয়া দেশকা মানে ইজ দ্যাট পারসন ইজ অ্যান্ড্রিয়া। অথবা রাফি সান ওয়া গাকসে দেশকা, মানে মিস্টার রাফি কি স্টুডেন্ট। সেম ওই অতাশি ওয়া গাকুসে দেশ, এর সঙ্গে কা যুক্ত করলে হবে আমি কি স্টুডেন্ট, এরকম বোঝাবে। সো দেশকা লাস্টে শুধুমাত্র কা, কা পার্টিকেল যুক্ত হলে কোশ্চেন করা বোঝায়। এরপরে ছিল মো। মো পার্টিকেলের ইউজ। মো হচ্ছে বাংলাতে আমরা যখন বলি যে আমিও, যেমন আমি আজকে কালকে ঘুরতে যাব, তখন রাফিসান বলে উঠলো আমিও যাব। এই যে আমিও, ও লাগালাম যে, এই ওটা জাপানিজে কিভাবে প্রকাশ করতে হয়। এটা হচ্ছে যে এই ওয়ার পরিবর্তে শুধু মো যুক্ত হবে। যেমন এন ওয়ান মো এন টু দেশ। যেমন জেমস ওয়া ইঞ্জিনিয়ার দেশ, জেমস ইজ জেমস ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এবং তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা সেন্টেন্স বলতেছি যে অ্যান্থনি মো ইঞ্জিনিয়ার দেশ, বলে অ্যান্থনি ইজ অলসো অ্যান ইঞ্জিনিয়ার। মানে এই যে মোটা হচ্ছে একটা কথা আমি বললাম, একটা কিছু নিয়ে আলোচনা করতেছি, যেই টপিকস নিয়ে কথা বললাম, যদি পরের সেন্টেন্সটা সেম টপিক সেম জিনিস হয় তখন মো লাগাতে হয়। যেমন আমি একজন ইঞ্জিনিয়ার, সেও একজন ইঞ্জিনিয়ার। সেও, ওই যে ও লাগালাম, বাংলাতে আমরা এভাবেই বলি, আমি ইঞ্জিনিয়ার, সেও ইঞ্জিনিয়ার। এই যে ও, এই ওটাই হচ্ছে মো। যে আগে যে সেন্টেন্সটা বললাম পরের সেন্টেন্সটাও সেম জিনিস, এটা হচ্ছে মো। অ্যান্থনিমো ইঞ্জিনিয়াদেস, মানে অ্যান্থনিও একজন ইঞ্জিনিয়ার আর জেমস একজন ইঞ্জিনিয়ার। এটা ছিল মো। এরপরে ছিল হচ্ছে নো। নো হচ্ছে দুইটা নাউনকে নো পার্টিকেল দিয়ে যুক্ত করা হয়। এটা হচ্ছে এন টু কে মডিফাই করা, মানে এন, এন ওয়ান আর এন টু কে মডিফাই করা বোঝায়। যেমন আমরা বাংলাতে যদি বলি যে আমার বই, তোমার বই, রহিমের বই, বাংলাদেশের ফুল, এই যে আমরা প্রতিটা, দেখেন দুইটা শব্দ, বাংলাদেশের ফুল, আমার বই। আমি একটা নাউন, বই একটা নাউন। আমি বই,
কিন্তু আমি বই না বলে আমার বই বললাম। এই যে লাগাচ্ছি। আপনারা যদি খেয়াল করেন আমাদের কথা বলার সময় যেগুলো শব্দের শেষে আসবে, যেমন আমার, তোমার, হ্যাঁ, বাংলাদেশের, জাপানের, এটার, ওটার, র। এই আসলেই রর পরে একটা অবশ্যই নাউনই হয় না সাধারণত। আমার বললে আমার পরে তো একটা কোনো কথা বলবেন। আমার পরে যে শব্দটা আপনি বলবেন, সে শব্দটা অলওয়েজ নাউন হবে। আমার কিছু একটা। তো এই যে এই টা হচ্ছে নো। যেমন জেমসুয়া মানিরা দাইগাক্কু নো গাকুসেই দেস। এখানে এই যে দাইগাক্কু নো গাকুসেই, কোথাকার স্টুডেন্ট? ইউনিভার্সিটির স্টুডেন্ট, ইউনিভার্সিটির ইউনিভার্সিটির স্টুডেন্ট, রাজশাহীর স্টুডেন্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র। এই যে লাগাচ্ছি এজন্য নো হলো, দাইগাকু নো গাকুসেই। এটা হচ্ছে নো পার্টিকেলের ইউজ। আর লাস্ট ছিল হচ্ছে সান। সান আমরা জানি যে কোনো মানে থার্ড পার্টি কারো নামের শেষে সান লাগাতে হয়। নিজের নাম বলার সময় সান বলা যাবে না। যেমন যদি তামিম সান যদি নিজের কথা বলে, কখনোই তামিম নিজের নাম বলবে না তামিম সান, অতাশিওয়া তামিম সান, এটা বলা যাবে না। বলতে হবে যখন আমরা অন্য কাউকে ডাকবো, থার্ড কোনো ব্যক্তিকে ডাকবো, তখন তার নামের পরে সান লাগাতে হয়। যেমন রাফি সান, যেমন মার্জিয়া সান। সেই রকম যেমন এখানে খচিরাওয়া অ্যান্থনি মিরা সানদেস, দিস ইজ অ্যান্থনি মিলার, মিস্টার অ্যান্থনি মিলার। এই হলো সান। তো এই কটা গ্রামার আমরা লাস্ট ক্লাসে, লাস্ট লেসনে আমরা দেখছিলাম। আচ্ছা, আসেন আমরা এবার আজকের যে ভোকাবুলারি শিটটা দিছিলাম আপনাদেরকে, সেই শিটটা বের করবেন। বের করে আপনারা আপনাদের যদি প্রিন্টেড থাকে তাহলে ভালো, আর না থাকলে আমি এখানে আপনার হচ্ছে এই যে শেয়ার দিচ্ছি স্ক্রিনে, এটা দেখে দেখেও আপনারা বলতে পারবেন। যেমন প্রথম যে আপনার হচ্ছে শব্দ, এটা হচ্ছে করে। করে 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 মানে হচ্ছে দিস, মানে থিংস এর ক্ষেত্রে ইউজ করা হয়, জিনিসের ক্ষেত্রে ইউজ করা হয় করে। করে সোরে, আরে। হ্যাঁ, এইটা একবার পড়েন, একবার তামিম সান আপনি একবার সবগুলো শব্দ এখানে পড়বেন এবং অর্থ সহ। হাই তামিম সান দোজো। Right. Code, this, sode, that, are, that. হুম, এখন দেখেন এখানে ছবি দেওয়া What আছে phone are ৩ টা। you? হ্যাঁ, এই ৩ টা ছবিতে, Over there. হ্যাঁ, হ্যাঁ, এই ৩ টা ছবি দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি। করে মনে করেন ২ জন ব্যক্তি, ২ জন ব্যক্তির দেখেন ব্যাগটা আছে, যে বলতেছে তার কাছে, আঙ্গুল দিয়ে সে দেখাচ্ছে। এজন্য এটা করে হলো, মানে দিস এটা। আর সরে হচ্ছে ২ জন যখন কথা বলছে, দ্বিতীয় ব্যক্তির কাছে ব্যাগটা আছে। প্রথম ব্যক্তিটা ওই ব্যাগটাকে ইন্ডিকেট করে কিছু বলতেছে, এটা হচ্ছে সরে। আর আরে হচ্ছে ২ জনার কারো কাছেই নাই ব্যাগটা। এই ২ জনার থেকে দূরে আছে। ওইটা হচ্ছে আরে। আমরা বাংলাতেও কিন্তু আমরা বলি এটা, ওটা, ওইটা। আমরা বাংলাতেও কিন্তু আমরা জানি। যেহেতু জানি আমাদের বুঝতে সুবিধা হবে। এটা, ওটা, ওইটা। এটা মানে হচ্ছে যেটা আপনার কাছে আছে। ওটা মানে হচ্ছে যেটা আরেকজনের কাছে আছে। আর ওইটা মানে হচ্ছে দুজনের কাছে কারো কাছেই নাই। ওইটা দুজনার থেকেই দূরে আছে। এই কনসেপ্টটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। করে সরে আরে, করে সরে আরে। করে মানে কি, সরে মানে কি, আরে মানে কি। খুবই, খুবই গুরুত্বপূর্ণ এটা। কনভারসেশন এর সময় আসবে, লিসেনিং এর সময় আসবে, সব সময়তেই আসবে এই জিনিসটা। যেমন এখানে এক্সাম্পল বলতেছে যে কোনো কাবান। কাবান মানে হচ্ছে ব্যাগ। আপনারা লিখে রাখতে পারেন। কাবান শব্দের অর্থ হচ্ছে ব্যাগ। কাবান, ব্যাগ। কোনো কাবান মানে করে, সরি, মানে করে
মানে হচ্ছে এটা, সরে এটা। আচ্ছা কোনো, এখন কোনো কেন বলতেছে এখানে? আচ্ছা আসেন কোনোটা তাহলে দেখি। কোনো সোনো আনো, এই সেম জিনিস আপনার করে সরে আরে যেরকম করে আমরা দেখলাম, ঠিক সেই রকম করে আপনার কোনো সোনো আনো, মানে একই জিনিস, কনসেপ্ট হচ্ছে একই। কোনো সোনো আনো, কোনো মানে দিস বা দিস সামথিং হেয়ার, সোনো মানে হচ্ছে দ্যাট, নেয়ার টু ইউ, আর আনো মানে হচ্ছে ওভার দেয়ার, ওভার দেয়ার। তো এখানে এই যে ব্যাককে যখন বলা হবে ইন্ডিকেট করে, তখন কোনো কাবান মানে এই ব্যাক, সোনো কাবান মানে ওই ব্যাক, আর আনো কাবান মানে ওই ব্যাক, দূরের ব্যাকটা। এই হচ্ছে আপনার কোরে সোরে আরে কোনো সোনো আনো। এই ৬টা জিনিসের সঙ্গে আরো কিছু আছে শব্দ, আমরা ওগুলো পরে দেখবো, আমরা ওগুলো আসবে ওগুলো আস্তে আস্তে। এই জিনিসটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝা গেছে এই জিনিসটার কনসেপ্টটা? রাফিসান? আচ্ছা, কোনো কি মানে পার্সোনাল ইউজ হবে? যেমন আপনি বললেন ব্যাগের ক্ষেত্রে, তো এটা কোন ক্ষেত্রে আলাদা আলাদা করে বুঝতে হবে? হ্যাঁ, এই কোরে সোরে আরে এটা জিনিসের জন্য, এটা অলওয়েজ জিনিস, মানে বস্তু যেটার প্রাণ নাই, যেটার প্রাণ নাই। আর কোনো সোনো আনো, এইটা বস্তুর ক্ষেত্রেও হতে পারে, ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে, ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে। এটা বোধ ক্ষেত্রেই ওকে, কোনো সোনো আনো। আর করে সোরে আরে, হ্যাঁ এটা আপনার নর্মালি থিংস এর ক্ষেত্রে ইউজ হয়, বস্তুর ক্ষেত্রে। হ্যাঁ, তবে অনেক সময় এই কোরেটা কিন্তু যে পার্সনের ক্ষেত্রে, পার্সনকে যখন অনেক সময় বস্তু হিসেবে ইউজ করা হয়, তখন মানে নাম কারো, তখনও ইউজ করা হয়। আমরা এগুলো যখন এক্সাম্পল গুলো দেখব, তখন আমাদের আরো এই কনসেপ্টটা ক্লিয়ার হবে, এই জিনিসটা। আচ্ছা, আসেন আমরা পরেরটায় যাই। পরের শব্দ, পরে আমরা কিছু নাউন দেখব, কিছু আমরা নাউন, যেমন এটা পড়েন মার্জি হাসান। হন, হন, বুক, হন মানে হচ্ছে বুক। হনের কাঞ্জিটা দেখে নেন, হ্যাঁ, হনের কাঞ্জিটা দেখেন তো। এর আগে এরকম কাঞ্জি কখনো আপনারা পড়ছেন কোথাও? মনে মনে ফায়ারের পড়তেছে? ক্ষেত্রে কিছুটা করছিলাম। মিল আছে, ওই যে ডের ফায়ার ক্ষেত্রে কিছু একটু মিল আছে। রাইট, দের ক্ষেত্রে আপনার হচ্ছে মকুই অবিতে ছিল, মকু মানে আপনার থার্সডে, বৃহস্পতিবার। কিন্তু ওখানে এই মাঝখানে যে একটা প্লাস দেওয়া আছে ওইটা ছিল না, তাই না? ওই দাগটা খালি এক্সট্রা এখানে, এটা মনে রাখেন। হ্যাঁ, হ্যাঁ, আমি কাঞ্জিটা বা আপনারা দেখবেন এটা হন, হন মানে হনের এই, এটা হনটা কাঞ্জিটার অরিজিনাল অর্থ হচ্ছে বুক মানে বই, আর একটা হচ্ছে রুট, রুট মানে হচ্ছে যেটাকে মূল, যেটাকে বলে মূল বা মেন বা রিয়েল, অরিজিন। এই হন হচ্ছে অরিজিন, বই হচ্ছে সকল জ্ঞানের, সকল জিনিসের অরিজিন। মানে কি বলে, জ্ঞানেরও তো বই, বই দিয়েই তো জ্ঞান আমরা আহরণ করি, অর্জন করি। তো জাস্ট হন মানে বুক, এটা মনে রাখেন। এর পরেরটা পড়েন মার্জি হাসান। এটাও নাউন। যিশর, যিশো, যিশো, যিশু, যিশো মানে ডিকশনারি, ডিকশনারি, ডিকশনারি যিশো। এর পরেরটা পড়েন। জাসি, 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 এটা ছোট সু আছে ম্যাগাজিন, মাঝখানে, এই শিটা ডাবল পড়তে হবে, জাসি মানে ম্যাগাজিন, জাসি। এর পরেরটা বুন, শিমবুন, শিম ম হবে, সিম্বন, হ্যাঁ ম হবে, এম হবে কারণ বু আছে যেহেতু, এজন্য শিমবুন মানে নিউজ পেপার। এর পরেরটা পড়েন। এটা হচ্ছে নো,
তো নোতো মানে নোটবুক, নোতো মানে নোটবুক নোটবুক। এর পরেরটা তেচি তেচু তেচো, তেচো, তেচো তেচো মানে পকেট নোটবুক, পকেট নোটবুক। ছোট অনেকে ছোট নোটবুক নিয়ে ঘুরে না, পকেটে ছোট একটা যে লিখে বিভিন্ন রকম নোট, পয়েন্ট মানে ডেইলি স্কেডিউল বা আরো অনেক কিছু লিখে ছোট ছোট পয়েন্ট মিটিং এর সময়, ওটা হচ্ছে তেচো। আর নোতো হচ্ছে আপনারা যে খাতা আপনারা এখন ইউজ করতেছেন ক্লাস করার জন্য, সকল ধরনের খাতাকেই বলে নোটবুক জাপানিজে, নোতো বলে। আর তেচো হচ্ছে আপনার ওই নোট নেওয়ার জন্য ছোটখাটো যে জিনিসটা পকেটে থাকে। এর পরেরটা নিশি মেইশি, 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 মেইশি মেইশি মানে বিজনেস কার্ড, মানে মেইশি হ্যাঁ ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড যেটাকে বলে এটাকে মেইশি বলে জাপানিজে। খুব গুরুত্বপূর্ণ এটাও, জাপানিজ কার্ড বা মানে জাপানে বিজনেস কার্ডটা। এর পরেরটা তাজো কাদো, কাদো কাদো মানে কার্ড, কাদো ক্রেডিট কার্ড, ব্যাংকের কার্ড, যে কোনো ধরনের কার্ড, আইডি কার্ড, এটাকে বলে কাদো। নর্মালি কাদো বলতে ক্রেডিট কার্ডকেই বোঝায় বা ব্যাংকের কার্ডকেই বোঝায়, মানি রিলেটেড কোনো কিছু, এটা কাদো বলে। এই হলো আপনার কয়েকটা ভোকাবুলারি: হন, জিশো, জাসি, শিম্বন, নোতো, তেচো, মেইশি, খাদো। সবগুলো ভোকাবুলারি আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, লাস্টেরটা হচ্ছে মার্জি হাসান, তেরে হন তেরেহন কাদো। টেলিফোন হ্যাঁ, তেরে হন কার্ডও মানে হচ্ছে টেলিফোন কার্ড। টেলিফোন করার সময় কার্ড কিনতে পাওয়া যায় বাইরের দেশগুলোতে। আমাদের বাংলাদেশেও যদি আমরা বলি হচ্ছে ওই যে আপনার আগে টাকা টাকা ভরার জন্য যে পাওয়া যেত বিভিন্ন রকম ওই যে ইয়েগুলো, যে ভুলে গেছি অনেক আগের কথা। হ্যাঁ, হচ্ছে আপনার যে গ্রামীণ ফোনে কিনতাম আমরা যে 50 টাকা, 10 টাকা, 20 টাকার ওই জিনিস টাইপের কিছুটা, যদি ওগুলো লোড করতে হয়। বাট এইসব কার্ড দিয়ে মানে just ভরলেই কথা বলা যায়। তেরিহন কাদো জাপানে। আচ্ছা, এরপরে আমরা আসি, রাফিসান পড়েন এটা। ইন পেটসু পেটসু এমপিৎসু, এম এমপিৎসু মানে হচ্ছে পেন্সিল। এর পরেরটা গরু পেন বরু পেন মানে বল পয়েন্ট পেন, মানে বল পয়েন্ট যেটা আমরা বলি। এর পরেরটা শার্পু সাপু পেন শিরু। সাপু পেন্সিল হ্যাঁ, সাপু পেন্সিল শার্প পেন্সিল, মেকানিক্যাল পেন্সিল যেটাকে বলে, মেকানিক্যাল পেন্সিল যেটাকে বলে। এই হলো তিনটা কলম মানে আপনার লিখার আপনার হচ্ছে জিনিসপত্র: এমপিৎসু, বরু পেন, শার্পু পেন্সিল। আচ্ছা, এর পরেরটা কা কা কাগি কি খাগি মানে হচ্ছে চাবি, কি, খাগি। পরেরটা তোকেই তোকে মানে হচ্ছে ওয়াচ বা ঘড়ি, ক্লক। তারপরে কাসা কাসা মানে আমব্রেলা, আমব্রেলা। কাবান কাবাং, ব্যাগ কাবান মানে হচ্ছে ব্যাগ বা ব্রিফকেস। এর পরেরটা কাসা তে আছে কাসেত্তো তেপু, কাসেত্তু তেপু ক্যাসেট, ক্যাসেট টেপ। আমাদের আগে অনেক সময় আমরা যে গান শুনতাম ক্যাসেট, দেখছেন কিনা জানি না,
ফিতার টাইপের একটা ছিল না গান শোনার জন্য আগের দিনে। এখন তো সিডি বা এখন তো মেমোরি চলে আসছে। কিন্তু আগে আপনার ক্যাসেট ছিল কিন্তু একসময়। মানুষ গান শুনতো যেগুলোতে কিনতে পাওয়া যেত। ক্যাসেট ওই ক্যাসেট এটা। জাপানে এখনো এটা ইউজ হয়। তারপরেরটা তেপু রেকু রেকোদা। রেকুদা হ্যাঁ, রেকুদা টেপ রেকর্ডার। টেপ রেকর্ডার যেটা দিয়ে টেপ রেকর্ড করা যায়। তেপু রেকোদা। জাপানে সবগুলো এখন ম্যানুয়াল মনে হলেও এগুলো জিনিস এখনো জাপানে ইউজ হয়। আচ্ছা, এই গেল ভোকাবুলারি লিস্ট। এরপরে আরো আসছে এটা। এটা পড়েন এটা তামিম সান। তেরেবি, তেরেবি মানে টেলিভিশন, টিভি। পরেরটা রাজিও, রাজিও মানে রেডিও। এরপরে কফি, কোহি, কোহি কফি। পরে ক্যামেরা, কামেরা, ক্যামেরা। এরপরেরটা কম্পিউটা, কম্পিউতা, কম্পিউতা মানে কম্পিউটার। এরপরেরটা জিদোসা, জিদোসা মানে হচ্ছে অটোমোবাইল বা কার। এই কারকে মানে প্রায় যেগুলো আপনার হচ্ছে ইয়ে কার, ছোট কার, ছোট গাড়ি যেগুলো সেগুলোকে বলে জিদোসা। এরপরেরটা সিকুয়ে, সুকুয়ে, সুকুয়ে, সুকুয়ে মানে হচ্ছে ডেস্ক। এই যে পড়ার টেবিল যেটাকে, পড়ার টেবিলকে সুকুয়ে বলে, পড়ার টেবিল। এরপরেরটা ইসু, ইসু মানে চেয়ার। এরপরে চোকোলা, চকোরেতো, চকোরেতো, চকোরেতো মানে চকলেট। এরপরে আনো, 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 আনো মানে হচ্ছে যে আপনার ওই হেজিটেশন শো করে, এটা আপনার কনভারসেশন ইউজ হবে এই এক্সপ্রেশনটা। আনো মানে ওয়েল, ওয়েল মানে এই আপনার হেজিটেশন ফিল করার সময় কোনো কিছু জিজ্ঞেস করলো আপনাকে, আপনি হেজিটেট ফিল করতেছেন বলতে, তখন অনেক এই এক্সপ্রেশনটা দেয় আনো, আনো মানে এরকম। আমরা বাংলাতে আমরা যদি বলি উম করব মানে আমরা যেরকম বলি না কোনো কিছু করতে বললাম, উম আমরা যে যে এই এক্সপ্রেশনটা দেই মানে আমি বুঝতেছি না আমি এটা করব কি করব না, বলবো কি বলবো না, এই এক্সপ্রেশনটাই হচ্ছে এটা আনো। আচ্ছা, হ্যাঁ, এরপরে তামিম হাসান কন্টিনিউ করেন। আনো, হ্যাঁ, এরপরের শব্দটা বছর পরে এইগো, এইগো। এইগো মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইগো মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইগা, এইগা মানে হচ্ছে মুভি। গা থাকলে মুভি হবে, গো থাকলে ল্যাঙ্গুয়েজ। এরপরে নিহঙ্গো, নিহঙ্গ, এই যে আপনারা পড়তেছেন নিহন মানে জাপান, আর গো মানে ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ। আর এটা নানি নানি গো, নানি নানি গো মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপরেরটা নান, নান। নান মানে হচ্ছে হোয়াট, নান মানে হচ্ছে হট। হ্যাঁ, মনে রাখেন নান, এই আসবে এটা অনেক, নান।
গত ক্লাসে পড়ছিলেন নান সাই দেস্কা, ছিল ওখানে কিন্তু নান সাই দেস্কা তখন ছিল ওখানে। আচ্ছা, এরপরেরটা তো সো। সো মানে হচ্ছে সো, ও তাই। বাংলায় আমরা বলি না ও তাই, সো, জাপানিজ হচ্ছে সো, হচ্ছে সো, ওই এক্সপ্রেশন দেওয়ার সময় ও তাই, তাই নাকি, এরকম। আচ্ছা, এরপরেরটা চিগাই মাসু। চিগাই মাস। চিগাই মাস মানে হচ্ছে ইউ আর রং, অথবা নো ইট ইজন্ট। চিগাই মাস, হ্যাঁ, বলা হলো কিরকম বাংলা ক্ষেত্রে আমরা বাংলাতেও আমরা বলি, হ্যাঁ, এ আজকে কি রবিবার, বলে না, এই যে না বললাম, জাপানিজে এই নাটা কখনো বলে না, মানে ইয়ে বলে না, বলে চিগাই মাস। এটা হচ্ছে পোলাইট ফর্ম, এটা চিগাই মাস মানে না, বা ইউ আর রং। এরপরে そうですか。সো দেস্কা। সো দেস্কা, আই সি, আই সি, অথবা ইজ দ্যাট সো, ওই যে ও তাই নাকি, আগেরটার মতো সো শুধু যেরকম, সোটা হচ্ছে আপনার জাস্ট সিম্পল এক্সপ্রেশন, আর সো দেস্কা, হ্যাঁ, ও তাই, বা ও তাই নাকি, আমরা মানে একটু আপনি যখন বললেন তখন কিন্তু টান দিয়ে বললেন, সো দেস্কা, মানে এমফাসিস দেওয়া হচ্ছে এটাকে, আইসি। এরপরে এটা এই গেল হচ্ছে আনো। আচ্ছা, এই শেষ হলো এটা। আচ্ছা, এর পরের যে আপনার ভোকাবুলারির লিস্টটা, এটা পড়েন। ほんの気持ちです。হন্য খিমোচি দেস। আপনাদের ওই শিটে দেখবেন নিচের দিকে দেখেন একটা আপনার হচ্ছে মানে যে শিট দেওয়া হয়েছে, ওইখানে পরের মানে নিচের পেজে দেখেন একটা ছবিতে যে গ্রিটিংস এর ওখানে লেখা আছে, হ্যাঁ, যে কি বলে, গ্রিটিংস এর ওখানে আছে একটা জিনিস, এই যে একটা বই হাতে ধরে আছে একটা লোক, এটা হচ্ছে হন্য খিমোচি, মানে হচ্ছে যে এই খিমোচি মানে হচ্ছে ফিলিংস, খিমোচি মানে হচ্ছে ফিলিংস, আর হন্য খিমোচি এটা কিছুটা আপনার একটা প্রভার্বের মতো, প্রভার্বের মতো, এটার অর্থ হচ্ছে যে ইটস নাথিং, অথবা ইটস এ টোকেন ফ্রম মাই গ্র্যাটিটিউড। মানে আপনি যখন কাউকে কোনো কিছু গিফট দিবেন, জাপানে নরমালি যখন কেউ কোথাও মুভ করে, মানে বাসা চেঞ্জ করে যখন, তো যে বাসা চেঞ্জ করলো সে যখন নতুন বাসায় যাবে, আশেপাশে তো মানুষ থাকে কিছু, প্রতিবেশী, ওই প্রতিবেশীদেরকে সিম্পল একটা হয়তোবা একটা টিস্যু বক্স, হয়তোবা একটা ডিশওয়াশার, বা সিম্পল একটা টাওয়েল, এটা নিয়ে যেয়ে গিফট দেওয়া হয়, প্রেজেন্ট দেওয়া হয়, তখন বলা হয় হন্য কিমোচি দেস। হন্য কিমোচি দেস হচ্ছে এটা কিছুই না, জাস্ট আমার পক্ষ থেকে একটা উপহার আপনার জন্য। এটা প্রভাব টাইপের, মনে রাখেন এক্সপ্রেশনটা হন্য কিমোচি দেস। আচ্ছা, আসেন আমরা এর পরেরটা যাই। পরে হচ্ছে এটা মার্জিয়া সান, আপনি পড়েন এখানে কি লেখা আছে। দোজো দোজো, প্লিজ। হ্যাঁ, দোজো মানে প্লিজ, হ্যাঁ, অথবা হচ্ছে এই যে কোনো কিছু কাউকে অফার করা, অফার করা, হ্যাঁ, অফার করা মানে হচ্ছে যে, বা আপনার কাছে কোনো গেস্ট আসছে, আপনি তাদেরকে চা দিলেন, চায়ের কাপ দিয়ে তখন বলবেন, আমরা বলি না এই যে ভাই খান, আমরা তখন বলি বা ভাই একটু নেন, এটা হচ্ছে আমাদের ভাষা বাংলায়। তো এটাই আপনি জাপানিজে যখন কাউকে আগায় দিবেন কোনো কিছু দিয়ে বলবেন দোজো, মানে আপনি তাকে অফার করতেছেন কোনো কিছু তাকে। অথবা আপনি বসে আছেন, একটা বয়স্ক লোক আসলো বাসে মনে করেন বা ট্রেনে, তা আপনি ওই মহিলাটাকে বসতে বলবেন, আপনি উঠে যেয়ে বলবেন দোজো, মানে অফার করা কোনো কিছু, যে প্লিজ, প্লিজ, বা এই যে হেয়ার ইউ আর, এই ধরনের দোজো। হ্যাঁ, দোজো, দোজো মানে প্লিজ। দোজো বলাটার উপর ডিপেন্ড করে আপনি কোন সিচুয়েশনে কি বলতেছেন, তবে নর্মালি অফার করার সময় দোজোটা আসে। এরপর একটা পড়েন। দোমো দোমো, ওয়েল বা থ্যাঙ্কস। থ্যাঙ্কস, হ্যাঁ, দোমো হচ্ছে থ্যাঙ্কস, দোমোটা হচ্ছে থ্যাঙ্কস। আরিগাতো গোজাইমাস, হ্যাঁ, এই আরিগাতো গোজাইমাস মানেও থ্যাংক ইউ, ওটা হচ্ছে একদম কমপ্লিট ভার্ব, মানে সরি কমপ্লিট সেন্টেন্স, আরিগাতো গোজাইমাস, এটা একদম মানে পোলাইট বা ফর্মাল ভাষা। আর দোমোটা হচ্ছে সংক্ষেপে দোমো, মানে থ্যাঙ্কস, কোনো কিছু দিল আপনাকে, আপনি বলবেন দোমো, জাস্ট। এরপরে একই জিনিস, দোমো আরিগাতো গোজাইমাস।
যখন আপনি কাউকে গোজাইমাস। বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ, এই থ্যাংক ইউ ভেরি মাচ বলার সময় দোমোটাও লাগাতে হবে, আরিগাতোটাও লাগাতে হবে। মানে ২ বার আপনি তাকে থ্যাংকস বলতেছেন। দোমো মানে তো থ্যাংকস দেখলামই। কিন্তু এই দোমো আরিগাতো গোজাইমাস অর্থ হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ। আর শুধু আরিগাতো গোজাইমাস মানে থ্যাংক ইউ। তো একটু বেশি গুরুত্ব দিয়ে বেশি আপনার হচ্ছে ফর্মালি বা বেশি পোলাইটলি বলা হচ্ছে। দোমো আরিগাতো গোজাইমাস। এরপরেরটা কোরে কারি কোরে কারা, কারিও। কোরে কারাও। কোরে কারা ওসেওয়ানি নারিমাস। কোরে কারা ওসেওয়া, ও আচ্ছা আচ্ছা, এটা কাঞ্জিতে লেখা আছে না, এটা ইয়েতে লেখা নাই। আচ্ছা, কোরে কারা ওসেওয়ানি নারিমাস, এটার অর্থ হচ্ছে থ্যাংক ইউ ইন অ্যাডভান্স ফর ইউর কাইন্ডনেস। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স ফর ইউর কাইন্ডনেস। কোরে কারা ওসেওয়ানি, আমি এই জন্য লিখি না এটার অর্থটা। আচ্ছা, এটা নতুন তো এই জন্য। আচ্ছা, পরেরটা পড়েন। কোচিরা কো কোসো। ইয়ো ইয়োরো শিকো। ইয়োরেশিকু, খুচিরাকোসো ইয়োরেশিকু। খুচিরাকোসো যখন আপনাকে কেউ থ্যাংক ইউ বলে, আপনি বলেন ওয়েলকাম। তো এই খুচিরাকোসো ইয়োরোস্কুটা হচ্ছে ওয়েলকাম টাইপের। মানে ওই যে লাস্টে আমরা পড়লাম গতদিন যে ছিল না, যে দোজো ইয়োরোশিকু ওনেগাইশিমাস, এর অর্থ হচ্ছে নাইস টু মিট ইউ, প্লিজ টু মিট ইউ। এই খুচিরাকোসো ইয়োরোস্কু মানে প্লিজ টু মিট ইউ টু, মানে আমিও আপনার সাথে দেখা করে খুশি হলাম বা কথা বলে খুশি হলাম, অথবা ওয়েলকাম। খুচিরাকোসো ইয়োরোশিকু, আপনার সাথে দেখা করে আমিও খুব খুশি হলাম। এই হলো হচ্ছে আপনার ভোকাবুলারি। আপনাদের শীট যেটা দেওয়া হয়েছে ওইখানে দেখেন এই সবগুলোই আছে। হ্যাঁ, আপনাদের কাজ হবে আজকে অবশ্যই এই জিনিসগুলোকে একদম মেমোরাইজ করে ফেলা, মুখস্থ করে ফেলা যতটুকু পারেন। অ্যাটলিস্ট ইংরেজিগুলো আমি বললাম টেকনিক ইয়ে করে দিলাম যে অনেকগুলো ভোকাবুলারি অনেক কিছু আছে, কিন্তু আপনি যদি পার্ট পার্ট করে পড়েন প্লাস কিছু আপনার হচ্ছে কি বলে ট্যাকটিক্স মানে অ্যাপ্লাই করেন, যেমন ইংলিশ গুলো যদি মনে রাখতে পারেন যে এখানে কয়টা ইংলিশ ওয়ার্ড আছে, সেই ইংলিশ ওয়ার্ডগুলোকেও রিকল করে করে এর জাপানিজ ভার্সন, জাপানিজ শব্দগুলোকে মনে রাখতে হবে। আচ্ছা, আসেন এবার আমরা গ্রামারে যাই। গ্রামারে আপনাদেরকে দেখেন একটা শীট শেয়ার করছিলাম। যদি প্রিন্ট করে না থাকেন তাহলে ফাইন, আর করলে তো করলেন। আমরা আজকে যে ভোকাবুলারি গুলো শিখলাম বা গতদিন যে ভোকাবুলারি গুলো শিখছি সেইগুলোকে ইউজ করে আমরা আজকে এই গ্রামারটা শিখবো। গ্রামারের প্রথম গ্রামার, প্রথম যে এটা আছে সেটা হচ্ছে এই যে করে সোরে আরে। করে সোরে আরে যেটা প্রথমে আমরা দেখলাম, করে সোরে আরে এটা হচ্ছে আপনার ডেমনস্ট্রেটিভ, হচ্ছে আপনার নাউন। এটা নাউন এক ধরনের। হ্যাঁ, কিন্তু ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে হচ্ছে কোনো কিছুকে ইন্ডিকেট করা, কোনো কিছুকে দেখানো, মেন হচ্ছে এটা। এবং এরা নাউন হিসেবেই কাজ করে এরা। করে সোরে আর এর মানে যেহেতু জানেন, এটা স্কিপ করলাম। আমরা এক্সাম্পল আমরা যদি দেখি, হ্যাঁ, যে করে হচ্ছে আপনার যেমন এই যে এটা রাফিসান এক্সাম্পলটা পড়েন এটা। কোরিয়া যিশু দেশ। কোরেওয়া যিশো দেশ, যিশু। দেশ। এখন এই দেখেন এই সেন্টেন্স প্যাটার্নটা কিন্তু প্রথম গ্রামার যেটা শিখছিলাম ফার্স্ট লেসনে ওটাই কিন্তু নাউন ওয়া নাউন, তাই না? নাউন ওয়া নাউন, এন ওয়ান ওয়া এন টু দেশ, সেম জিনিসই। শুধুমাত্র এখানে কোরের ইউজটা আমরা শিখতেছি, এর আগে আমরা করে শিখি নাই, বলি নাই। আমরা আমরা একটা পার্সন বোঝাচ্ছিলাম, এখানে করে আসলো, কোরেটা এখানে নাউন হিসেবে ইউজ হচ্ছে, দিস ইজ এ ডিকশনারি। আচ্ছা, এর পরেরটা রাফিসান। সোরেওয়া হন্দেস। সোরেওয়া হন্দেস, দ্যাট ইজ এ বুক। সোরেওয়া হন্দেস। এই করে হচ্ছে আপনার, আবারও বলি, যে বলবে স্পিকার, স্পিকারের কাছে কোনো জিনিস থাকলে করে, স্পিকার লিসেনারের কাছে কোনো জিনিস থাকলে সোরে, মানে দুজন যদি হয় স্পিকার লিসেনার। আর আরে হচ্ছে যে স্পিকার লিসেনার দুজনের কাছ থেকে যদি দূরে হয় জিনিসটা তাহলে হচ্ছে সোরে, সরি আরে। এই হলো করে সোরে আরে। এটা প্রথম গ্রামার, সহজ গ্রামার এটা খুব। আর একটা হচ্ছে এটা,
আমি এটা পড়ি, আরেওয়া নো তো দেস। তাহলে কোরেওয়া জিশো দেস, সোরেওয়া হন দেস, আরেওয়া নো তো দেস। এই তিনটা হচ্ছে আপনার কোরে সোরে আরে দিয়ে বোঝানো হলো। এবং দেখেন কোরের পরে ওয়া পার্টিকেল আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরের পরে ওয়া পার্টিকেল আসছে, কোরের পরে কখনো অন্য কোনো পার্টিকেল আসবে না ওয়া ছাড়া। এটা হচ্ছে গ্রামারের মনে রাখার জিনিস। যদি কোরের পরে গ্যাপ থাকে, মানে শূন্যস্থান থাকে, তারপরে যদি একটা সেন্টেন্স শেষ হয়ে যায়, তাহলে কোরের পরে বা সোরের পরে বা আরের পরে অবশ্যই ওয়া পার্টিকেল হবে। ওয়া পার্টিকেল ছাড়া অন্য কোনো পার্টিকেল এখানে বসবেই না। এটা হচ্ছে আপনার মনে রাখার বিষয়। এটা সেম জিনিসই, এটা আপনার হচ্ছে ইন্ডিকেট করা, বোঝানোর জন্য এটা আপনার ইয়ে করা হচ্ছে যে এই কোরে হচ্ছে আপনার যে স্পিকারের কাছে, সোরে হচ্ছে লিসেনারের কাছে, আর আরে হচ্ছে আপনার বোথ, দুজনের কাছ থেকে দূরে কোনো জিনিস থাকলে তখন ওইটা বোঝানো হচ্ছে। আচ্ছা, এর পরের গ্রামার হচ্ছে সোনো, কোনো সোনো না আনো। আমরা যেটা দেখলাম এই ভোকাবুলারিতে, কোনো সোনো আনো সেম জিনিস, দিস দ্যাট দ্যাট। এখানে বিষয় আগেরটার সঙ্গে পার্থক্য হচ্ছে কোনোর পরে অলওয়েজ নাউন হবে, কোনোর পরে অলওয়েজ নাউন হবে, কোনোর পরে কখনো ওয়া হবে না, পার্টিকেল হবে না কোনো। যদি কোনো কখনো থাকে, এর পরের যে শব্দটা সেটা ডেফিনেটলি একটা নাউন হবে। এটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখার জন্য এখানে। এবং এই কোনো সোনো আনো, আনোটা ওই নাউনটাকে মডিফাই করে, নাউনটাকে মডিফাই করে। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি। আমরা এটা তামিম সান দোজো। হাই তামিম সান। হাই। সেন্সে শিটে পয়েন্ট আউট করে লিখতে ভালো হতো, ডিসপ্লেতে বুঝতে পারি না ভালো। ডিসপ্লেতে দেখা যাচ্ছে না? একটু ব্লার আসছে। ওকে। লাইক আমার সামনে শিট আছে, আপনি যদি পয়েন্ট আউট করে দেন আমি ওখান থেকে করতে পারবো। কোনো হন ওয়া ওয়াতাশি নো দেস। আনো কাতা ওয়া দোনাতা ডিসকা। হাই।
সোরেওয়া টি-それはテレホンですか？テレホンカードです。はい、そうです。それはテレホンカードです。いいえ、そうじゅそうじゃありません。হ্যাঁ, বুঝতে পারছি। হাই। কোরেওয়া কিউ দেসুকা নানা দেসুকা। কিউ দেসু
これはコンピュータコンピュータの本です。これは私の本です。なるほどです。あれは誰のカバンですか？あれは誰を佐藤さん、佐藤さんのです。このカバンはあなたのですか？いいえ、私の、私の
じゃありません。মিডা-সান ওয়া আইএমসি নো শাইন দেসু কা? হাই, আইএমসি নো শাইন দেসু। সেন্সেই, যদি শুধু শাইন বলতো, যে আইএমসি নো বাদ দিত, হাই শাইন দেসু। ওয়াকাত্তা। আরে ও ফোন হাই।
কোনো কাসাওয়া ওয়ানা তান আনাতানো দেস্কা? ইয়ে চিজাই মাস চিগাই মাস। সুমিত্ত সান সান্ন দেশ। সো দেশকা? সেন্সে, সুমিত্র সানের পরে নো কেন আসলো? সুমিত্র হাই, ওয়াকাত্তা।
সেন্সর শোনা যাইতেছে না, আমি অন্তত শুনতে পাচ্ছি না। সেন্সে ইয়ামোদাই ছিল মানে কি ডেলিভারি ম্যান? ভাই ডোনাট। তোমার who